কথা রাখেননি সিরাজগঞ্জের সেই মোতালেব। পেট থেকে এবারও বের করা হলো তাঁতের কাজে ব্যবহৃত ৩টি লোহার লম্বা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি, একটি প্লাস্টিকের বেল্ট ও কলম। ৩ জন ও ৪ জন ২ দফায় এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে তার পেট থেকে বের করা হয় এসব। গত বছর এই মোতালেবের পেট থেকেই ২ দফা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে বের করা হয়েছিল ২৩টি কলম। তখন তিনি অঙ্গীকার করেছিলেন আর কখনো কলম খাবেন না। আগের থেকে ভালো, কিন্তু ওই একটু অস্থির আছি, মানে চিকিৎসা নতুন করা হয়েছে, এই জন্য একটু অস্থির। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ওষুধ ইঞ্জেকশন চলতেছে, ওরা চলবে। পড়ছিলাম, চিড়া খাইছি, রুটি খাইছি, কলা খাইছি, বারবার কই সেই তো একবার আর একটা কলম নিয়েছিলাম এই বছরে। না তো বললামই, সবাইকে বলে দিছি, না করার কথাই বলছি। কিন্তু সেই কথা রাখেননি তিনি। এবার কলম তো খেয়েছেনই, সেই সঙ্গে খেয়েছেন তাঁতের কাজে ব্যবহৃত ৩টি লোহার লম্বা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি ও প্লাস্টিকের বেল্ট। এত ধারালো বস্তু কিভাবে গিলেছেন মোতালেব তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসক। চিকিৎসকের মতে পিকা সিনড্রোম নামে মানসিক রোগে আক্রান্ত মোতালেব, যে কারণে তিনি রাস্তায় কুড়িয়ে পাওয়া কলম, লোহার সূচ সহ যা পাচ্ছেন গিলে খাচ্ছেন। মোতালেব হোসেন আমাদের রোগী। গত বছর এই মে মাসের দিকে আপনারা জানেন আমরা তার পেটের থেকে টোটাল 23টা কলম বের করতে সক্ষম হই এন্ডোস্কোপির মাধ্যমে, এবং গত মাসে মাঝামাঝি সময়ে উনি আবার আমাদের হাসপাতালে ভর্তি হন পেটে ব্যথা নিয়ে। তো আমাদের সাসপিশনে ছিল যে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। আমরা এক্সরে, আলট্রাসোনোগ্রাফি এগুলো করার পরে দেখতে পাই যে আবার মেটালিক কোনো ফরেন বডি তার পেটের মধ্যে থাকতে পারে। তো আমরা আবার এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নেই। এন্ডোস্কোপি করে আমরা দেখতে পাই যে তার পেটে আসলে কলম তো আছেই, পাশাপাশি আরও মেটালের লোহা সদৃশ ধারালো কিছু বস্তু আছে। তো প্রথম দফায় ৩রা জুন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেটের থেকে 4টি ফরেন বডি বের করি। তার মধ্যে একটা কলম ছিল, একটা বাঁশের কঞ্চি ছিল এবং 2টা ধারালো শিক জাতীয়, লোহার শিক জাতীয় ধারালো সূচ এটা ছিল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মোতালেব গত বছরের মে মাসে পেটের তীব্র ব্যথা নিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সার্জারি বিভাগের চিকিৎসকরা এন্ডোস্কোপি করে পেটের ভেতরে বেশ কয়েকটি কলম শনাক্ত করেন। পরে মেডিকেল কলেজের আন্তরিক প্রচেষ্টায় 2 দফা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে পেটের ভেতর থেকে একে একে বের করা হয় 23টি কলম, যা ছিল রীতিমতো বিস্ময়কর। তবে এবার তার অবস্থা ছিল আরও ভয়াবহ। এটা খুবই চ্যালেঞ্জিং জব ছিল। আমাদের সাথে অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ছিলেন, তো সবাইকে নিয়েই আমরা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ এটা অপারেশন করতে সক্ষম হই, কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই। এন্ডোস্কোপির নল ঢুকিয়ে এটা আমরা বের করি ইনশাল্লাহ। এবং আফটার প্রসিজার, এটা প্রসিজার শেষ হওয়ার পরে আমাদের পেশেন্ট সেটেল আছে, হিমোডাইনামিক্যালি হি ইজ স্টেবল। আজকে সকালে সে খাওয়া দাওয়া করেছে, তো আশা করি আমরা 2-1 দিনের মধ্যেই তাকে ছুটি দিতে পারবো। 1 বছরের ব্যবধানে চলতি বছরের মে মাসের 13 তারিখে আবারও পেটের তীব্র ব্যথা শুরু হয় মোতালেবের। মা লাইলি খাতুন আবারও তাকে নিয়ে আসেন হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক বুঝতে পারেন মোতালেব এবারও কলম খেয়েছেন, কিন্তু এবার কলম ছাড়া আরও ধারালো বস্তুর খোঁজ পাওয়া যায় তার পেটে। চিকিৎসক জানান তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসা শেষ হলে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন মোতালেব। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।